রে ভাই, এইসব আবার কি দিয়েছে রে গেমের মধ্যে? এইদিকে দেখো ভাই, সাপ হাগলু দিয়েছে, শিয়াল হাগলু, আর এইদিকে অক্টোপাস, কত হাগলু আর হাগলু। কিন্তু ভাই এই ব্যানারগুলো কি জিনিস আমি তো বুঝতে পারলাম না ভাই, এইগুলো দিয়ে কি হবে? আরে সব হাগলু নেমে যাচ্ছে, আগে আমি নেমে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এই হাগলুগুলো করে কি। আসলে আমি নিজেও জানি না ভাই এই ব্যানারগুলো কি কাজে লাগবে। তারপরও ভাই আমরা নতুন আপডেটের পর এগুলো দেখতে পাচ্ছি, নতুন হাগলু ট্রিক যদি এখন আমরা না লাগাই তাহলে কি হবে ভাই? আচ্ছা আমাকে কোনো রকম নেমে একটা গান নিতে হবে ভাই, কারণ এখানে প্রচুর পরিমাণ হাগলু নামে। কিন্তু হাগলুরা ততক্ষণে তুমি ভিডিওতে লাইকটা না করে থাকলে করে দাও। আর এখানে এম্পোরিয়ন পেয়ে গেছে, আর এই দেখো হাগলু, তুই তাড়া 1 সেকেন্ড। আরে ভাই জুম করে, আরে আবার গুলোল মারে, এই দেখো তুই হাগলু এইখানে, আর একটা কোনো রকম লাগ হাগলু, এই রে হাগলুর টুনটুনি বাষ্ট হয়ে গেল। কিন্তু ভাই এইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে এখনো। আরে এখানে ভিএসএস পেয়ে গেছি, এইবার তোরা দাঁড়া হাগলুরা। আচ্ছা এইদিকে ছাদের উপরে কোনো হাগলু নাই তো? না ভাই এইদিকে কোনো হাগলুই নেই। এই রে ভাই রিভাইভ কে নামে, ওরে আমার চোখের সামনে নেমেছে হাগলু। এই নে টুনটুনিটা নিয়ে নিলাম কেড়ে। এন্ড এখন ভাই এইদিকে ফাইট হচ্ছিল, কিন্তু সে হাগলুরা গেল কোন জায়গায়? ভাই এখানে কেউ তো নাই ভাই। আচ্ছা যে যেখানে থাকে থাক, আমি এই, আরে ভাই P90 পেয়ে গেছি, কোন রকম P90টা নিয়ে নিয়ে। এই দেখো হাগলু এইখানে দাঁড়া। আরে এই ওই সাইডে চলে গেছে ভাই, ওই সাইডে বিশাল ফাইটও হচ্ছে, আমি এই সাইড দিয়ে গিয়ে তোদের টুনটুনি গুলো কেড়ে নেব। ওই দেখো ভাই এখানে বসে বসে লুট করে হাগলুকে দিয়েছি। এন্ড এরই সাথে সাথে আমাদের 3 কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড এখনো একটা হাগলু এখানে রয়েছে ভাই, কিন্তু কোন দিকে রয়েছে আমি নিজেও বুঝতে পারি না। এই সামনেই তো থাকার কথা, এখানে ফাইট করছিল, কিন্তু হাগলু কই? এই রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইট করে, দাঁড়া তুই। এই নে হাগলু। আরে ভাই জোরে দৌড় মেরেছে হাগলু, কিন্তু জোরে দৌড় মেরে বাঁচিবি কি করে? আমার হাত থেকে বাঁচা অত সহজ না হাগলু। লাস্টের জোনের দিকে পিকে আর কোনো হাগলুকে না দেখতে পেয়ে এইখানে এসে দেখি এক হাগলু দৌড়ে উঠতে যায়। আরে ভাই আর একটা কোনো রকম লাগলেই, আরে কেন লাফাতে গেলাম আমি? কিন্তু হাগলু এখানে গুলওয়াল মেরে মেরে তো হেলথ ফুল করে ফেলেছে মনে হয়। আচ্ছা আমি এখানে গাড়িটা, আরে গাড়ির মধ্যে বসে পড়লাম কেন? গাড়িটা নিয়ে আমি পালিয়ে যাব, এন্ড ওই ওপর থেকে হাগলুর টুনটুনিটা বাষ্ট করে দেব, কারণ আমাদের কাছে AC-80 রয়েছে। হাগলু ঠুক ঠুক করে মেরে তো টুনটুনি কেড়ে নেবো এখন আমি। দাঁড়াও ভাই এইখানে নেমে এইবার দেখো। আরে আরে ভাই কি দিয়ে মারলো রে ভাই? এত হেলথ চলে গেল ভাই, ওর কাছে মনে হয় AC-80। আর এরে এটা আবার কি জিনিস রে ভাই? হাগলু টুনটুনি ছুঁড়ে মারলো নাকি? এই দেখো হাগলু টুনটুনি ছুঁড়ে মেরেছে, আর এইটা থেকে আমি ড্যামেজ খাই ভাই। কিন্তু দাঁড়া, আরে গুলোল পড়ে না কেন? আরে এরপর আমি গেমের মধ্যে এসে দেখি নতুন একটা হাগলু ক্যারেক্টার এসেছে, আর আমি একে দেখতে পাইনি। আরে হাগলু ক্যারেক্টারের এবিলিটি কি? আরে ভাই এইখানে আবার ইংরেজিতে লেখা। হাগলু একবার পড়ে শোনা তো। তো বিকজ ফুল মানে ফ্ল্যাট। আরে হাগলু থাম থাম থাম, কি ভুল যে করেছি তোর কাছে শুনতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার বড় হাগলু একটু চেষ্টা করে দেখুক। থ্রোজ এ প্লাশি টু ক্রিয়েট এ ড্রিমি স্পেস হোয়ার গ্লুয়ালস ক্যান নট বি ডিপ্লয়েড এন্ড এনিমিজ টেক ড্যামেজ ওভার টাইম। বেসিক্যালি এখানে বলা হচ্ছে এই হাগলু তার একটা টুনটুনি খুলে ছুঁড়ে মারে এনিমির দিকে, আর সেইখানে গিয়ে একটা প্লাশি ড্রিমি স্পেস তৈরি হয়, অনেকটা সেই কোরোনো ক্যারেক্টারের স্কিলের মতো। আর তার মধ্যে গ্লুয়াল মারা যায় না, মানে গ্লুয়াল থাকলেও গ্লুয়াল মারা যাবে না। এন্ড ভাই এনিমি কিন্তু ড্যামেজ হতেই থাকবে ওর মধ্যে থাকলে। যেমনটা একটু আগে তোমরা দেখেছো, এক হাগলু টুনটুনি খুলে আমার দিকে ছুঁড়ে মেরে আমারই টুনটুনি কেড়ে নিয়েছে। আর এখন আমি এই হাগলুকে নিয়ে সবকটা হাগলুর টুনটুনি কেড়ে নেব নিজের টুনটুনি ছুঁড়ে মেরে মেরে। হাগলুরা যেহেতু নতুন ক্যারেক্টার, তাই আমি একটু ফাঁকা জায়গার দিকে নামলাম, কিন্তু তখনও কি আমি জানতাম যে এই ফাঁকা জায়গায় আমার সাথে কি ঘটতে যাচ্ছে। এন্ড কোনো রকম হালকা একটু লুট এখান থেকে করে নিই, হালকা না ভালো করে লুট করে নিই। এন্ড ভাই আমার সাথে একটা হাগলুই এখানে এসেছে, কিন্তু আমি তখনও জানতাম না যে ওই হাগলু আমার কাছে কয়বার মরবে, মানে কয়টা কিল যে ওই হাগলুকে মেরে আমি পাবো সেইটা তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে। এন্ড ভাই নতুন এই ক্যারেক্টারের যে আসল কি এবিলিটি সেটা তো আমাদের চেক করা লাগবে ভাই। হাগলু টুনটুনি কি করে ছুঁড়ে মারে সেটা আমরা দেখবো না? আচ্ছা এই ঘরে গিয়ে আমি হালকা হালকা না ভালো করে, বারবার কেন হালকা বলি আমি, ভালো করে আমি লুট করে নিই। এরে ভাই পায়ের আওয়াজ পাচ্ছে, এখানে দৌড়দৌড়ি করে কে ভাই? এখানে মনে হচ্ছে হাগলু চলে এসেছে। আরে এই জানলা দিয়ে লাফিয়ে সোজা বাইরে যাবো। এন্ড হাগলু কই, কোন দিকে? ওরে ওইদিকে দেখতেই পাচ্ছ, হাগলু আমাকে মারার জন্যই কিন্তু। আচ্ছা আমি যেমন পায়ের আওয়াজ পেলাম ও তো পেয়েছে ভাই, ও তো আমাকেই মারতে, এই দেখো এসে গেছে মারার জন্য। এই না হাগলু, কিন্তু কি দিয়ে মারলো ভাই? আমার এতগুলো হেলথ চলে গেল এক গুলিতে,
কিভাবে? আরে এখানে নতুন মতো একটা গান দিয়েছে ভাই, এই গানের কি কাজ সেটাও তো আমি জানি না। আচ্ছা আপডেটের পর একটা নতুন গান আসার কথা ছিল, সেইটাই নাকি এইটা? মনে তো হচ্ছে এইটা ভাই, কিন্তু এই গানের মধ্যে আবার এখানে হলুদ মতো কেন ভাই? ও আচ্ছা, মনে হয় এই ইভেন্টের থিম এরকম, সেই জন্য এরকম হলুদ মতো দিয়েছে। কিন্তু এক সেকেন্ড, যে হাগলুকে আমি একটু আগে মারলাম ওই হাগলুই নামে নাকি? কিন্তু কোন দিকে? ওরে এইদিকে নেমেছে হাগলু, দাঁড়াতে। এই রে সুরিমুরি কত কিছু মারলাম, এবার টুনটুনি খা হাগলু। হাগলুকে টুনটুনি মেরেছি ভাই, এই দেখো হাগলুকে টুনটুনি মেরে হাগলুর টুনটুনি বাষ্ট করে ফেলেছি আমি। কিন্তু এ কি রে ভাই, নিজের ক্যারেক্টার স্কিলের মধ্যে নিজেই গুলোল ইউজ করা যাবে না? এ আবার কিরকম ক্যারেক্টার? এই রে সামনে কয় হাগলু বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে, কিন্তু হাগলুরা থেমে গেল কেন রে? হাগলু এ রে আবার ফাইট করে, তোরা ফাইট করতে থাক, আমি পিছন থেকে এসে তোদেরকে টাইট দিয়ে দিচ্ছি। আর হাগলুরা তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও, না হলে নতুন এই যে হলুদ মতো জল জল করা টরগন দিয়ে টুনটুনি একদম বাষ্ট করে ফেলবো তোমার বাড়ি গিয়ে হাগলু। আর এখানে বসে বসে আসলাম কেন? হাগলু যেন বুঝতে না। রে ভাই ওই দেখো ওইদিকে ফাইট হয় ভাই, আর ওই হাগলু এই সাইড থেকে ফায়ার করে, কিন্তু কোন জায়গায়? মনে হচ্ছে ঘরের ওই সাইডে। আমি বসে বসে রে আবার লাফ দিয়ে নিচে নেমে গেল রে ভাই। ও বুঝতে পারলো না কি আমি এখানে চলে এসেছি? না ভাই আমি তো বসে বসে আসলাম, আর হাগলু এদিকে নেই ওইদিকে। রে এইখানে বসে রয়েছে, ওই দেখো এই। আরে আবার গ্রেনেড গিয়ে কি করতে লাগলো ভাই? এই গান থেকে গ্রেনেডও বের হয় নাকি ভাই? মনে হচ্ছে এই গান থেকে গ্রেনেডও বের হয়, কারণ এই গান দিয়েই প্রথম কিল করলাম, আর গ্রেনেড মাত্র দুটো গুলিতেই এনিমি হাগলু ফিনিশ হয়ে গেল পুরো। হাগলুরা নতুন এই গানের নাম গেমের মধ্যে যাই থাক না কেন, আমি নাম দিলাম টুনটুনি বাস্টার। এই দেখো হাগলু এইখান। আরে ভাই এই থেকেও গ্রেনেড কি করে বের হলো ভাই? ট্রোগন থেকেও কেন গ্রেনেড বের হলো আমি বুঝতে পারলাম না। নতুন গান থেকে বের হয় মাথায় ঢোকে, কিন্তু ট্রোগন থেকেও কবে বের হওয়া শুরু করলো? নতুন আপডেটের পরে এটা দিল নাকি? না আমার মনে হচ্ছে হলুদ মতো উঠে আছে, এইটা কোনো একটা ম্যাজিক ভাই, মানে নতুন আপডেটের পর এইটা কোনো একটা ফিচার আমার মনে হচ্ছে। হাগলুরা তোমাদের যদি ভালোভাবে জানা থাকে আমার থেকে ভালো, তাহলে অবশ্যই আমাকে আজকে জানিও যে এই দুটো গান থেকে গ্রেনেড কেন বের হচ্ছে। কিন্তু গাইস এক সেকেন্ড, এইখানে কোন হাগলুর দৌড়াদৌড়ি শুনতে পাই আমি, আর এইখানে যে গান দিয়েছে ভাই, মানে গান বলতে তো রে এটা আবার কি আসলো ভাই? ফ্লেম ট্রফি, বয়া টু উইন দি ট্রফি, মানে বইয়া করলে হাগলুকে আগে মেরে নেই তারপর পরে বইয়া দেখতেছি ভাই। মানে এই দেখো ভাই গ্রেনেড বের হয় আবার, এই রে হাগলু ফিনিশ হয়ে গেল। মানে আমাকে এখন বইয়া করতে হবে ট্রফি উইন হওয়ার জন্য, মানে ট্রফিটা পাওয়ার জন্য আর কি। এখন বইয়া তো আমার করাই লাগবে। এন্ড ভাই তখনই আমি এখানে পায়ের আওয়াজ পেয়েছিলাম, কিন্তু হাগলু যে কোন দিকে সেটাই তো বুঝতে পারি না ভাই। ভাই আচ্ছা চালের উপরে নেই তো ভাই? মনে তো হচ্ছে চালের উপরে। আচ্ছা চালের উপরে থাকলেও তোর কাছে গান থাকবে বলে আমার মনে হয় না। আমি এই সাইড দিয়ে হালকা কেন ভালো করে বের হয়ে চলে যাই, কিন্তু এইদিকে দেখো সে আরেকটা হাগলু শুরুত করে জোনে ঢুকতে যায়। রে আবার গ্রেনেড বেরোয় ভাই, এই গান দিয়ে মারলে তো হাগলু এবার টুনটুনি খা। তুই টুনটুনি মেরেছি হাগলুকে। এন্ড এই রে ভাই 8 করে কেন ড্যামেজ হয় ভাই? প্রথমবার লাগলে যদি 30-35 এরকম ড্যামেজ হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তারপরও ভাই যা ড্যামেজ হচ্ছে, এই দেখো গ্রেনেড বের হয়ে হাগলুর টুনটুনি বাষ্ট হয়ে গেল ওইখানেই। রে এইটা কি রে ভাই ম্যাপের মধ্যে? এখানে ট্রফি, ও আচ্ছা এই ট্রফিটা আমাকে নিতে হবে, মানে এই ট্রফিটা উইন পাবো আমি। কি বলতেছি আমি নিজেও জানি না ভাই, মানে বইয়া করলে ওই ট্রফিটা আমি পাবো। কিন্তু এখন আমি ওইসব চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি যে এই ট্রফিটা যদি আমি পাই তাহলে এটা ঘাড়ে করে বাড়ি কি করে নিয়ে আসবো ভাই? এত বড় ট্রফি ভাই, ফ্রি ফায়ারের মধ্যে বইয়া করে ট্রফি পাবো এখন। ক্রিকেট খেলার ফুটবল খেলার কোনো দরকার নেই। আর এইদিকে একটা হাগলু আমাকে কি করেছে ভাই? হিটলিস্ট করেছে, ওই দেখো। দাঁড়া হাগলু তুই এই নে গ্রেনেড, আর একটা কোন রকম। আরে ভাই গ্রেনেড গেল, ছুরি মারলাম তাও কাজ হলো না, এবার টুনটুনি খা হাগলু। কিন্তু এ রে এদিক থেকে আবার কে মারে ভাই? আর ওই হাগলুকে আমি টুনটুনি ছুঁড়ে মারলাম কিন্তু কোনো কাজ হলো না কেন? আচ্ছা ও মনে হয় রেঞ্জের বাইরে চলে গিয়েছিল। আর এইদিকে সে হাগলুটা কই? সেই হাগলুটা বাইরে বেরো একবার, তোকেও আমি গ্রেনেড দিয়ে তো টুনটুনিটা বাষ্ট করে দিই। কিন্তু ও মনে হচ্ছে ওইখান থেকে চলে গেল নাকি? আমার তো মনে হচ্ছে চলে গেছে ওই সাইড দিয়ে ঘুরে। কিন্তু হাগলু তোমাদের মধ্যে এখনো যে এই ভিডিওতে লাইক না দিয়ে এখনো ভিডিও দেখছে তারা হচ্ছে 1 নম্বরের বড় হাগলু, আমি এই আগে থেকে বলে দিলাম। তাই যদি হাগলু না হতে চাও লাইকটা করে দাও মনে করে। এন্ড ভাই পিছনে হাগলু সামনে হাগলু, কোন দিকে যাব আমি নিজেও ভেবে পাই না। এন্ড আমাদের এখানে টুনটুনি রিস্টোর হয়ে, মানে আমাদের ক্যারেক্টার স্কিল রিস্টোর হয়ে গেছে। এন্ড জোনও চলে এসেছে ভাই, আগুনের মতো জোন ভাই। এখন আমাদেরকে জোনের ভিতরে ঢুকতে হবে, মানে নতুন ফিল্ম জোন বলে মনে হয় এইটাকে, যে জনি বলে বলুক, আমি এই সাইড দিয়ে চলে যাই। এন্ড এইখানের হাগলুটাকে কেউ মনে হয় টুনটুনি কেড়ে নিয়েছে ভাই। এন্ড এইখানে ভাই দৌড়াদৌড়ির আওয়াজ কিন্তু আমি আবার পাচ্ছি, মানে
আশপাশের মধ্যে কোনো জায়গায় হাগলু রয়েছে, এখন কোন দিকে রয়েছে সেইটা আমি জানি না, এই দিকেই রয়েছে নাকি উপরে রয়েছে কোন দিকে আমি নিজেও বুঝতে পারি না ভাই, দৌড়াদৌড়ি করে তো। কিন্তু আরে হাগলু কোন দিকে, মনে হচ্ছে সামনে নাকি পিছনে, কোন দিকে, যেদিকে থাকিস না কেন আমার সামনে যেন আসিস না হাগলু, কারণ তোর টুনটুনি কিন্তু এই রে ওই দেখো হাগলুর টুনটুনি আমার কিলের খাতায় লেখা হয়ে গেছে। হাগলু তুই দাঁড়া, কোন দিকে যাচ্ছিস হাগলু, এই রে ওই দেখো হাগলু বেরিয়েছে এই সাইড দিয়ে, কিন্তু আরে কোন জায়গায় মারলাম আমি, এই রে এখানে আবার দুই হাগলু মারামারি করে, কিন্তু ওরা তো আর জানে না যে আমি টুনটুনি নিয়ে এসেছি আজকে, এবার আমি টুনটুনি ছুঁড়ে মারবো হাগলুদেরকে, এই রে টুনটুনি খা দুই হাগলু, এই রে দুটোই কিল আমার হবে, এই রে একটা কিল আমি পারলাম না ভাই, আর 1 সেকেন্ড আগে মারলে হাগলুকে আমি 2টো কিল পেয়ে যেতাম, কিন্তু এটা আমার ভুল। এই রে আর একজন লাইভ রয়েছে, মানে আমার সামনে আর একটাই হাগলু রয়েছে, আর আমার এই হাগলুওয়ালা টুনটুনিওয়ালা ক্যারেক্টারটা রিসেট হলে হাগলুর টুনটুনি কেড়ে নেবো আমার এই টুনটুনি ছুঁড়ে মেরে, তার আগে গাড়ি নিয়ে আমি জোনের মধ্যে ঢুকি, হাগলু যে কোন জায়গায় রয়েছে সেটাই তো আমি জানি না ভাই। আর এইদিকে দেখো জোন যত ছোট হচ্ছে তত ট্রফিটা নিচের দিকে আসছে মনে হচ্ছে ভাই, মানে ট্রফিটা আমাকে না দিয়ে আর শুনবে না, কিন্তু যে হাগলু বেঁচে রয়েছে সেই হাগলু কই ভাই, এরে ভাই পুরো জোনের মধ্যে তো দেখতে পাচ্ছি কিন্তু কোনো হাগলুকেই তো দেখতে পাই না। আচ্ছা ও আবার হাগলু ট্রিক লাগিয়ে এই টাওয়ারের উপরে টুপরে নেই তো ভাই, মনে তো হচ্ছে এইদিকে ওইদিকে এই কোনো দিকেই তো নেই। আচ্ছা ওই পাথরের পিছনে নেই তো, আমার মনে হচ্ছে ভাই হয়তো ওই পাথরের পিছনে, না হলে আমার এই টাওয়ারের উপরে, যে আরে এইদিকে এই দেখো হাগলু তিন্নে, হাগলুকে এবার এখানে এই রে টোরগন দিয়ে বাস্ট করে দিয়েছি, রে এইরকম দেবে নাকি ট্রফি, যাই হোক ভালোই লাগছে ভাই, অন্য রকমের একটা ফিলিং পাচ্ছি, কিন্তু আমি ভেবেছিলাম ট্রফিটাকে ঘাড়ে করে বাড়ি নিয়ে আসবো, সেইটা তো আর হলো না। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 124 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও হাগলুরা, কারণ লাইক দিতে টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রি, এটা তো তোমরা সবাই জানো হাগলুরা। এন্ড হাগলুরা আজকে তোমাদের থেকে যে কোনো একটা কমেন্ট আমি আশা করতেই পারি, যে কোনো একটা কমেন্ট তুমি করতেই পারো, হাগলু ভালো খারাপ যা মন চায় তাই লিখতে পারো, অবশ্য নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হয়ে যাই, তাই তোমরা নাইস ভিডিও লিখতে পারো হাগলুরা। এন্ড তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি আরো বড় হাগলু যদি বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তাকে পাঠিয়ে তাকে বড় হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো, তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।